শীতকাল মানে তাজা তাজা ফুলকপি, আর আজ বানাবো দারুণই মজাদার ফুলকপির পরোটা। তো এইভাবে একবার ফুলকপি পরোটা বানিয়ে দেখো, দারুণ মজা লাগে খেতে। তার জন্য প্রথমেই ময়দাটাকে ময়াম দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখে দেবো। এদিকে কড়াইয়ে জল গরম করে নিয়ে ওই জলের মধ্যে আলু ফুলকপিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নেবো। এদিকে কড়াই সর্ষে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়ো আর একটা ভাজা মশলা, আর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ফুলকপিটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য একটু চিনি। খুব ভালো করে পুরটা যখন নাড়া হয়ে যাবে নামিয়ে নিয়ে ঠান্ডা করে রেখে দেবো। এদিকে যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেই ময়দা থেকে লেচি কেটে রঙ্গোল বাটির মতো করে পুরটাকে ভেতরে দিয়ে সাইড থেকে মুড়ে পরোটার আকারে বেলে নেবো। তো এইভাবে বেলা হয়ে গেলে একটা তাওয়ার মধ্যে এপিট ওপিট খুব ভালো করে পরোটাগুলোকে সেঁকে নেবো। সেঁকা হয়ে গেলে ওপর থেকে অল্প একটু ঘি দিয়ে এপিট ওপিট ভালো করে লাগিয়ে নিয়ে নেব। তো তোমরা চাইলে এটা তেল দিয়েও ভেজে নিতে পারো, তবে ঘি দিয়ে ভাজলে খেতে আরও ভালো লাগে। তো এইভাবে সবকটা পরোটা বানানো হয়ে গেলে গরম গরম পরিবেশন করব। এখানে আমি লঙ্কার আচার আর ধনেপাতা পুদিনার আচার দিয়ে পরিবেশন করেছি, আর এর সাথে কোনো রকম তরকারিও লাগে না। এইভাবে একবার পরোটা বানিয়ে দেখতে পারো।